অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা নমল এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। তাসিন, এগুলি কুরআন এবং স্পষ্ট কিতাবের আয়াত। সঠিক পথ এবং মুমিনদের জন্য সুসংবাদ। যারা সালাত কায়েম করে, জাকাত আদায় করে এবং পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখে। নিশ্চয় যারা পরকালে বিশ্বাস করে না, তাদের আমলকে আমি শোভন করেছি, ফলে তারা দিশেহারা অবস্থায় ঘুরে বেড়ায়। তাদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি। পরকালে তারা অধিক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয় আপনি কুরআন লাভ করেছেন প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে। স্মরণীয় ঘটনা, যখন মুসা তার পরিবারকে বলেছিলেন, নিশ্চয় আমি আগুন দেখতে পাচ্ছি, শীঘ্র ওখান থেকে খবর নিয়ে আসব অথবা একটি জ্বলন্ত আগুন নিয়ে আসব, যাতে তোমরা আগুন পোহাতে পারো। অতঃপর যখন তিনি উহার কাছে আসলেন, তখন ঘোষণা করা হলো, আশীর্বাদপ্রাপ্ত যারা আগুনের মাঝে আছে এবং যারা আগুনের চারপাশে আছে, এবং পবিত্রতা আল্লাহর, যিনি সমগ্র সৃষ্টি জগতের পালনকারী। হে মুসা, নিশ্চয় আমি আল্লাহ পরাক্রমশালী এবং কৌশলী, এবং তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন তিনি দেখলেন যে উহা দ্রুত চলাচলকারী সাপের মতো ছুটাছুটি করছে, তখন তিনি পেছনের দিকে ধাবিত হলেন এবং ফিরে তাকালেন না। হে মুসা, তুমি ভয় করো না, নিশ্চয়ই আমার কাছে রাসূলগণ ভয় পায় না। তবে যারা জুলুম করে অতঃপর ভালো কাজ দ্বারা খারাপ কাজের পরিবর্তন ঘটায়, তবে নিশ্চয় আমি তাদের প্রতি ক্ষমাশীল, দয়াবান। তোমার হাত তোমার বগলের প্রবেশ করাও, উহা কোনো ক্ষতি ছাড়াই সাদা বের হয়ে আসবে। ইহা ফেরাউনের প্রতি 9টা নিদর্শনের অন্তর্ভুক্ত। নিশ্চয় তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়। অতঃপর যখন তাদের কাছে আমার স্পষ্ট নিদর্শনগুলি আসলো, তখন তারা বলল, এগুলি তো স্পষ্ট জাদু। তারা জুলুম এবং অহংকারের বশবর্তী হয়ে নিদর্শনগুলি অস্বীকার করল, অথচ তাদের অন্তর ওগুলিকে সত্য বলে স্বীকার করেছিল। নিশ্চয় আমি দাউদের সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, এবং তারা উভয়ে বলেছিল, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি তার অনেক মুমিন বান্দাদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন এবং তিনি বললেন, হে লোক সকল, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাকে সব কিছু দেয়া হয়েছে। নিশ্চয় ইহা আল্লাহর সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের সম্মুখে তার সমস্ত বাহিনী একত্রিত করা হয়েছিল, জিন, মানুষ, পাখি এবং তাদের বিভিন্ন দলে বন্টন করা হয়েছিল। অবশেষে তারা যখন একটি পিপীলিকার উপত্যকায় এসে উপস্থিত হলো, তখন একটি পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। সুলাইমান এবং তার বাহিনী তাদের অজান্তে তোমাদেরকে তাদের পায়ের তলে পিষে না ফেলে।